Good morning, guys. Welcome to my new vlog. তো হে গাইস, হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 8 ডিসেম্বর, রবিবার। আজকে ঠান্ডাটা একটু কম আছে। এখন বাজে হলো, তারাও দেখাচ্ছি, 10টা 23, 10টা 24। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, একটু পরে চা খাবো, তারপরে সকালটাকে শুরু করব। তো আমার গাইজরা সবাই ভালো থাকো, সঙ্গে থাকো। তো আমি আজকের রবিবারের ব্লগটা এখান থেকে শুরু করলাম। বলো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইজ এখন বাজে 10টা 35 আর আমি এখন চা খাচ্ছি, রবিবারের চা, লাল চা। তো গাইজ রবিবার সকালটা শুরু করলাম আমি চা দিয়ে। যেমনটা কি দেখো তোমরা, লাল চা দেখতে পারছো কিনা, দাঁড়াও দেখাচ্ছি। তো গাইজ আমার সকাল শুরু লাল চা দিয়ে। তোমাদের কি সকাল শুরু? তো আজকে রবিবারে যা যা করবো সব তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে গাইজ? আমি ঘরে কাজকর্ম করে, স্নান টান করে, ঠাকুরকে ধূপধুনা দিয়ে একবারে খেয়ে রেডি। দেখো এখন বেরোবো। তো আমি ফাইনালি রেডি। তো চলো এখন বের হই, রাস্তায় যেতে যেতে কথা হবে। রবিবার এখন বাজে 1:25-26 বাজে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। গাইস পাক্কা 1:30 বাজে, 1:30 আমি স্ট্যান্ড এসে দাঁড়ালাম। এখন গাড়ি আসবে, গাড়ি আসার পরে উঠবো, তারপরে সব কথা হবে, ঠিক আছে গাইস? তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি কী না করি সব কিছু। আজকে ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা আছে আর রৌদ্রও আছে। এই হলো রাতখেলার নাজারা। সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কিনা হয়। 1:47 বাস খাইছি, বাস পেয়ে উঠলাম। এখন ভিড় বাস, প্রচণ্ড ভিড় বাস। তো আজকের আমার পাশে বসতে দেখতে পাচ্ছি ইউটিউব। তো দেখতে কী হয় কি না হয় দেখতে হবে। আর আজকে অনেক দেরি হয়ে গেলো, রবিবার মার্কেট, বাস হয়তো অনেক কম ছিল, তো অনেক দেরি হয়ে গেলো। তো এখন বাসে উঠলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে হবে কী হয় কি না হয়। এতটাই ভিড় ছিল বাসে, এতটাই ভিড় ছিল গাইজ। আমার পাশে যে আঙ্কেল বসেছিল, কী বলবো, আঙ্কেলের ওই দিক যে হাত আমি রাখি, এতটাই ভিড় ছিল। আর 2:60 অলরেডি বেজে গেছে। তো আমি আর মোটামুটি 5 মিনিট পরে নামবো। এখন আমার গাড়ি অলরেডি বাগড়াটা ঠিক আছে। তো এখান থেকে আর 5 মিনিটের রাস্তা, ব্যাস তারপরেই আমি চার্জবাতে নামবো। এখন একটা সিস্টার বসেছে আমার সাথে। তো দেখতেই পাচ্ছি বাসের নাজারা, বাস প্রচণ্ড ভিড়। আসছে রবিবার হিসাবে বাস খুব কম আসছে, তার জন্য আমার একটু লেট হয়ে গেলো। আসছি তো রাস্তার দিকে, আমি 1:30টার দিকে পারতাম, তো ওখানে 17 মিনিট লাগবে আমাকে বাসের জন্য অপেক্ষা করতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব দেখাবো। আর যদি গাড়ি উপরতে যায় তাহলে আমি ওই জায়গাটাই নামবো, দেখতেই পারবে। তো চলো আমি সিট থেকে উঠি, সামনে দাঁড়াই, হয়তো গাড়ি উপরতেই যাবে, দেখতেই পাচ্ছি পিছনে সামনে সব জায়গায় ভিড়। আর মোটামুটি 2-3 মিনিট পরে নামবো। অনেক দেরি হয়ে গেছে গাইজ, 2:13-14 বাজিয়েছে অলরেডি। চলো সঙ্গে থাকো, দেখতে কী হয় কী হয় সব দেখতে থাকো। আর একটু খুব স্পিডই হাঁটতেছি, কেন একটু মানে আজকে রবিবার হিসাবে একটু লেট হয়ে গেল গাড়ির জন্য, গাড়ির এত প্রবলেম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব দেখতে থাকো। আরে দেখো কত ভিড় সেই জায়গাটা। কী হয়েছে, ওইখানে নামলেও আমাকে বাসে আসার পরে ওই দিকে নামতে হয়, নেমে এতটা দূর হাঁটতে হয় আর
ওভারব্রিজের উপর দিয়েও যাই তবুও আমাকে অতটাই ঘুরে আসতে হয়। মানে একদম প্রেক্ষাপট জায়গায় একদম দোকান আমাদের এখন, আগে ছিল খুব ভালো, বাট এয়ারপোর্টটা এখন একদম সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, কোনো ঢঙ্গের নাই এয়ারপোর্ট। কখনো কখনো তো অনেক রাগ উঠে, কিন্তু করার তো কিছু নেই, আমি তো সরকার না, এত প্রেক্ষাপট জায়গায় এয়ারপোর্ট চলে এসেছে আমাদের, মানে এই ওভারব্রিজটার জন্য, এই ব্রিজটার জন্য আমাদের পুরো মার্কেটটাই নষ্ট হয়ে গেছে। তবুও যার হচ্ছে সেটা না, কিন্তু ভালো না। তো আর কিছুক্ষণের মধ্যে আমি মার্কেটে ঢুকবো গাইস। তো চলো সঙ্গে থাকো, দেখি তো দোকানে ঢুকে যাওয়ার পরে কী করলাম, দেখলাম আজকে মার্কেটে অনেক কাস্টমার আছে, আমাদের না, মানে সামনে ওই কম্বল বা জ্যাকেটের দোকানে অনেক কাস্টমার, মার্কেট ভরা ভরা লাগছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করি, তো এখন বাজে হলো 3:20, মানে 2:20 থেকে 3:20, 1 ঘন্টা হলো, এখন পর্যন্ত কোনো কাস্টমার আসে নাই। আর চুলগুলোকে খুলে দিলাম আমি। তো চলো গণপতি বাপ্পার নাম নিয়ে বসি দোকানে। 3:20, 3:21 বাজে। তো চলো শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো গাইস। রবিবার মার্কেটটা দেখো, রবিবার মার্কেটটা আজকে ভিড় আসছে, এই সামনের দিকটাই খুব ভিড়, বাট আমার মার্কেটে এখনও ভিড় কিছু হলো না, আমাকে কেউ এসে কোনো কাস্টমার বললো না এটা দেখা। এখন বাজে 4:15, বাট ভিড় দেখতেই পারছো আমাদের মার্কেটের ভিড়টা। তো আমাদের মার্কেটটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখে নাও। এই হলো 4:15, 5টার মার্কেট। তো একবার মার্কেটটা দেখে নাও, মার্কেটের নাজারাটা। তো বাচ্চা বলে কি বাদ নেই আমি। তো এইটা হলো আমাদের মার্কেটের নাজারা, আজকে রবিবার মার্কেটের নাজারা, ঠিক আছে। দেখ রবিবার 4:15, 5টার মার্কেট। দেখো ভিড়, সামনের দিক থেকে দেখো এয়ারপোর্টে ঢোকার গলিটা এত ভিড়, আর এই আমাদের গলি এত ভিড়, আর এই পাশটাও দেখে নাও ভিড়, ভিড় প্রচুর আছে। বাট যেটা বলছিলাম আমাদেরকে জ্যাকেট আর এই কম্বল ফম্বলের, বাট আমাদের মালের কোনো ভিড় নেই। এই হলো ভিড়, এই হলো মার্কেট, দেখতেই পাচ্ছ। সঙ্গে থাকবো, দেখতে থাকবো কী হয়, কী দাম আপডেট দিতে থাকবো, আর মজারাও গাইস। মার্কেট দেখো, মার্কেটে ভিড়টা দেখো গাইস। আমাদের এই জায়গাটা ভিড়টা কেন বেশি দেখায়, কারণ এই জায়গাটায় ভিড়টা বেশি হয়, ভিড়টা দেখো ভিড় গাইস। চলো এখন একটু যাই, একটু মার্কেটটা ঘুরু 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 করে আসি। তো গাইস চলো মার্কেটটা ঘুরু করে আসি, আর সামনে ভিড়টা দেখো গাইস। ভিড় কাকে বলে গাইস? ভিড় দেখো গাইস, দেখো আমার পিছনে ভিড়। তো এখন আমি যাচ্ছি একটু ঘুরে ঘুরে আসি মার্কেট থেকে। চলো মার্কেটটা অল্প ঘুরে ঘুরে আসি আর মজা নিয়ে থাকি মার্কেটে। চলো একটু মজা ফজা নিয়ে নিই। তো আজকে সন্ধ্যার মার্কেটটা তোমাদেরকে দেখালাম, মার্কেটে ভিড় আছে, প্রচুর ভিড় আছে গাইস। আর ভিড়টা কিসের জন্য জানোই তো, তো সেই কারণের জন্য ভিড়টা আছে মার্কেটে। তো চলো একটু ঘুরে আসি, সামনে দেখো। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো সবসময়। তো পিছের থেকে ভাইরাও আবার দেখতেছে, তো মজাও লাগে ভিডিও করতে গেলে যখন কেউ দেখে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যা হয় সব আপডেট দিতে থাকো তোমাদেরকে। সারাদিন মানে 2টার পর থেকে আসলাম, দোকানে ঢুকলাম 2:30টার দিকে, বাট 2:30টার পর থেকে হয়তো বসেছিলাম, বাট তারপর থেকে একটু ভিড় হলো মার্কেটে। প্রায় একটা জিনিস বুঝি না আমি। তো চলো সঙ্গে দেখতে থাকো এই জায়গাটাতে সব থেকে বেশি ভিড় কেন থাকে। তো আসলে মেন ব্যাপার হলো মার্কেটটাই এতটুকু, তো অতটুকু জায়গার মধ্যে গাড়ি ঘোড়া নিয়ে ঢুকে, আর সবাই রাস্তায় রাস্তায় দোকান লাগায়, এই ফলের দোকান হোক, যাই দোকান হোক, সবাই সব কিছু লাগায়, আর এর জন্য এত ভিড়। দেখো একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি ঢুকার চার্জ খুব কম হয়ে থাকে। তো দেখতেই পারছো ভিড় কাকে বলে, সেই ভিড় দেখো অলরেডি পুরো ভিড় এতটুকু জায়গার মধ্যে। দেখো এতটুকু জায়গার মধ্যে এত ভিড় গাইস, যাকে বলে সেই পিছনে ভিড়, সামনে ভিড়, ভিড়ই ভিড়।
দাদা আবার ক্লিয়ার করতেছে। তো চলো সঙ্গে থাকো, না হয় সব আপডেট দিতে থাকো। দেখো পিছনটা দেখো, তাই ঠিক আছে। তো চলো চলো গাইস, ভিড় কাকে বলে, ভিড় দেখো, ভিড়। তো এটা হলো ভিড় আমাদের এয়ারপোর্ট মার্কেটের জায়গা। তো কী ব্যাপার, এখানে দাঁড়াই আছে। চলো আমি বের হয়ে যাই। তো চলো গাইস সঙ্গে থাকো। ও মাই গড, সামনের থেকে দেখো ভিড় কাকে বলে, রাস্তার থেকে ভিড়। আজকে মার্কেটটা টোটালি ভিড় যাকে বলে, সেই ভিড়। প্রথম থেকেই ভিড় দেখা যাচ্ছে আজকে মার্কেটে। দেখো গাইস, আমাদের মার্কেটে একমাত্র ভিড়ের কারণ হলো আজকে হলো সানডে মার্কেট। বাট আজকে সানডে মার্কেটটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কারণ আজকের মার্কেটটাই ফুটে উঠছে। প্রথম মানে 8 তারিখের মার্কেট বলতে পারো যে সেরকম ভিড়। এয়ারপোর্ট মার্কেটটা যদি এরকমই থাকে সবসময়, তো আমাদের মার্কেটটা ডেভেলপ হতে বেশি দিন লাগবে না। বাট একদিন দুদিনের ভিড়। ভাই চলো এখন আমি আমার গলিতে ঢুকে গেলাম গাইস, দেখতেই পারছো। আর গলিটা দেখো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কি না হয় সব আপডেট দিতে থাকবো। দেখো 8:48 বাজে, আমি দোকান বন্ধ করলাম এখন 8:50 বাজে। তো আজকে রবিবার মার্কেটটা সবার জন্য ভালো ছিল, আমার জন্য কি ওই টুকটাক। বাট আজকে মার্কেটটা ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। হালকা হালকা ঠান্ডা ছিল আর ভিড় ছিল। রবিবারে মার্কেট যেরকম হওয়া উচিত সেরকম ছিল, বাট আমার মার্কেট। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে, ঠিক আছে? তো গায়ে যেমনটা কি দেখতে থাকো, প্রতিদিনের মতন দোকান বন্ধ করে এসে স্ট্যান্ডে বসে দাঁড়িয়ে দিই। তো গাড়ি আসলে পরেই দেখবো, এটা সামনে স্ট্যান্ড। তো এখানে গাড়ি আসলে পরে উঠবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন এখানে বাজে হয়তো 8:53 বাজে এসে। তো দেখি কতক্ষণ গাড়ির জন্য ওয়েট করতে হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিতরটা ভিড় ছিল, বাট বাইরেরটাও ভিড় আছে, বাইরেও প্রচণ্ড ভিড় আছে। আর দেখতেই পাচ্ছে আমার এই সামনের দিকটা গাড়ি আছে, আর সামনের দিকটাও হালকা পাতলা গাড়ি আছে। বাট আমার গাড়ি চলো গাড়িতে উঠে যাই। উঠে গেলাম আর গাড়িতে একদম হালকা ভিড়। গায়ে সিট অলরেডি পেয়ে গেলাম, গাড়িতে বসে পড়লাম কমফর্টলি, একা বিন্দাস। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয়। আমার পিছনে দেখো আর সামনের দিকটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমার গাড়ি বিহার ধরে ঢুকতে গাই। তো সামনের দিকেও সিট খালি হয়ে গেল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয় কি না হয় সব আপনি দিতে থাকো। পাগল হয়ে যাবে। বাস স্ট্যান্ডে এখন আমার গাড়ি আছে। তো এখন এখান থেকে আর মোটামুটি ধরো 5 মিনিট, তারপর আমাদের রথখোলাতে নামবো। রথখোলাতে নেমে যাবে কথা হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কি এরকম। আর এখন নামবো, সঙ্গে থাকো, দেখতে থাকো ঠিক আছে। আজকে গায়ে একটু অন্য বাসই আসলাম। তো বাইক থেকে আমি এখন নামলাম, দেখতেই পাচ্ছ আমার পিছনে বাস চলে যাচ্ছে। আর এগুলো হলো রথখোলা, চলো রাস্তায় হাঁটতে কথা হবে। চলো তাই সারাদিন তো খুব মজাই হলো আজকে। তো আশা করি গাইজ আজকে মার্কেটটা আমি ঠিক মতো দেখাতে পারলাম। আজকে মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল গাইজ, সানডে মার্কেট যে আজকে প্রচুর ভিড়। এরকম মার্কেট যদি থাকে আমার না হোক 10 জনে তো হবে, বাট 10 জনে হলে আমার নিজেরও হবে, ঠিক আছে? তো একটাই কথা বলছি, সবার ভালো ভাবো গাইজ, সবার ভালো ভাবো, তোমার ভালো অবশ্যই হবে। তো চলো এখন হাঁটতেছি আমি
আমার রাস্তায় নকশালবাড়ি রথখোলার রাস্তায় হাঁটতেছি। মেন ব্যাপার মোটামুটি রথখোলায় নেমে মোটামুটি তোমার 400 থেকে 500 মিটার হাঁটতে হয় আমার বাড়ির জন্য। তো তারপরে আমার বাড়ি এই 500 মিটার, আর 500 মিটার হেঁটে আসতে, আর 500 মিটার হেঁটে যেতে অবস্থা খারাপ হয়ে যায় আমার এইটুকু হাঁটতেই। তারপরে যখন আমি বাগডোগরা যাই, আমাকে নামতে হয় ওই জগৎ হোটেলের সামনে বাগডোগরায়। তো ওখানে নামার পরে ওখান থেকে কতটা দূর হাঁটতে হয়, আবার স্ট্যান্ডে আসার সময় আবার ঠিক আছে, মানে চারদিক থেকেই মুশকিল। ঠিক আছে ভাই, তো চলো এখন বাড়ির সামনে আছি, একদম সামনে আছি, এইগুলি দিয়েও যাওয়া যায় আমাদের বাড়ি, বাট আমি রাস্তা সিধাসিধি হয়ে যাচ্ছি। তো গাইস আজকের ব্লগটা কী হয়েছে, বাড়িতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে আমি চা খেতে খেতে ব্লগটাকে স্টপ করবো। ঠিক আছে গাইস, তো ব্লগগুলোকে দেখো গাইস, তোমরা না দেখলে কেমন করে চলবে বলো তো গাইস, ব্লগগুলোকে দেখো। তো চলো এখন ঢুকবো আমার বাড়িতে, তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, আমি তোমাদের তাপস। ঠিক আছে, তো গাইজ এখন বাজে 10:02-3 বাজে। তো আমি স্নান করে আসলাম, দেখো। তো আমি স্নান টান করে আসলাম। তো এই শীতের দিনে কার কার স্নান করতে ভাল লাগে? তো আজকে রবিবার যেমনভাবে কাটলো দেখালাম। তো আমাদের বাড়িতে নাটাই ঠাকুরের পুজো করেছে, তো প্রসাদ দেখাচ্ছি, প্রসাদ দেখো। প্রসাদের সঙ্গে চা নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। তো গাইস আর বেশি কিছু বলবো না, এখন বাজে 10:20। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, আজকের রবিবারের ব্লগটা এখানে শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো গাইস। ঠিক আছে, আর একটা কথা, সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, সবার ভালো ভাবো, তাহলে তোমারও ভালো হবে। আর আমাকে ভালো লাগবে কেমন করে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে, খারাপ মন্দ দুটোই কমেন্ট করো, ভালো করো গাইস। এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তো লাভ ইউ গাইস, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।